আসলে এটাই হওয়ার কথা ছিল, এর ব্যতিক্রম কিছু হওয়ার কথা ছিল না, যেটা গাজার উপকূলে মানবাধিকার কর্মীদের যেই নৌযানগুলো বা জাহাজগুলো সেগুলো সবই আটক করা হয়েছে, একটা বাদে। একটা কেন ছাড় দিল আমি বুঝলাম না। তো এটা ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে যে সবগুলোই আটক করা হয়েছে। বলা হচ্ছে যে সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশ করা বা আইনসম্মত নৌ অবরোধ লঙ্ঘন করার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। তারা রীতিমতো সেই যুদ্ধের পরিভাষায় এগুলিকে দেখছে। এইগুলি যে মানবাধিকার কর্মীরা ত্রাণ নিয়ে মানবিক কার্যক্রম চালাবে সেইভাবে দেখা হচ্ছে না। ঘটনাটা বললাম এই কারণে যে এটা যে ব্যর্থ হবে, এটা যে অনিবার্য ছিল, এর কারণ হলো তার একদিন দুদিন আগেই ট্রাম্পের যেই চুক্তি 20 দফা পরিকল্পনা, সেই পরিকল্পনায় আরব নেতারা সম্মত হয়েছে। আরব নেতারা সম্মত হওয়ার সাথে সাথে ইসরায়েল সম্মত হয়েছে। হামাস এখনো হা না কিছু বলেনি। তো একটা নির্লজ্জ আত্মসমর্পণ, এইটা এখন বলা হচ্ছে যে আরব নেতারা পর্যন্ত বিশ্বাসঘাতকতা করেছে। তার কারণ যে ট্রাম্প এত খুশি যে সে নির্বাহী আদেশ জারি করছে যে কাতারের পুরো নিরাপত্তার দায়িত্ব তাদের, এবং ভবিষ্যতে যদি কোনো হামলা হয় এটা মার্কিন যুক্তরাষ্ট্র পাল্টা হামলা করবে। এগুলি করার মধ্য দিয়ে সে ক্যাপচার করে ফেলছে, সে পুরো ক্যাপচার করে ফেলছে এই আরব দেশগুলোকে। যখন আরব দেশগুলোকে ক্যাপচার হয়েছে, 20 দফা পরিকল্পনা মেনে নিছে নীতিগতভাবে, তখন আর পাই কি? এখন ইসরায়েল তো বেপরোয়া। এই জন্য আজকে গত 2-3 দিন ধরে দেখেন যে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা, প্রায় 42টা যে জাহাজ, তার মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ এশিয়া, ইউরোপ, আফ্রিকার সমস্ত মানবাধিকার এবং পরিবেশ কর্মীরা তারা যে আছে, তারা যে যাচ্ছে 500-র উপরে মানবাধিকার কর্মীরা। কোনো গা নেই, ইউরোপ আমেরিকার তো কোনো বক্তব্যই নেই। এমনকি আরব দেশগুলো কিন্তু কোনো হুঁশিয়ারি দিচ্ছে না যে যদি কোনো রকম আটকানোর ব্যবস্থা করে তাহলে আমরা পাল্টা ব্যবস্থা নেব। কোনো হুমকি নেই, ধামকি নেই, কোনো বক্তব্য নেই, চুপসে আছে। তো এই অবস্থায় এখন তো বেপরোয়া ইসরায়েল। তো ইসরায়েল যথারীতি যখন কাছাকাছি আসছে তখন সব এক এক করে সব আটক করছে। এটা তো আর যুদ্ধ করবে না, কিন্তু তাদের ভাষাগুলি দেখেন খুব যুদ্ধ। এখানে বলা হচ্ছে যে প্রথম দফায় আটক নৌযানগুলো আজ স্থানীয় সময় দুপুরের মধ্যে ইসরায়েলের আশদোদ বন্দরে নিয়ে যাওয়া হতে পারে। বন্দরটি অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে মাত্র 20 কিলোমিটার দূরে। ইসরায়েল জানিয়েছে আটক ব্যক্তিদের প্রক্রিয়া শেষে উড়োজাহাজে করে ইউরোপে পাঠিয়ে দেওয়া হবে। সবই তাদের ইচ্ছা। গাজা থেকে 129 কিলোমিটার দূরে ভূমধ্য সাগরে থাকা অবস্থায় গতকাল রাতে ফ্লোটিলায় প্রথমবারের মতো সরাসরি বাধা দেয় ইসরায়েলি বাহিনী। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা সমুদ্রপথে গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার একটি বৈশ্বিক উদ্যোগ, যে উদ্যোগটা কার্যত ব্যর্থ হয়ে গেল। এই নৌবহরে রয়েছে 40টির বেশি বেসামরিক নৌযান। বহরে প্রায় 44টি নৌযানে 500 মানুষ রয়েছে। তাদের মধ্যে যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম নাগরিক সহ ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকার কর্মী, চিকিৎসক এবং সাংবাদিক রয়েছেন। আসলে শুধুমাত্র ইউরোপের লোকজন আছে বলে তা নইলে কিন্তু যদি আরবের বা এশিয়ার বা অন্য কোনো দেশ হইতো, আমার ধারণা যে এগুলিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতো, বলতো যে এইগুলিতে তারা সংবাদ পাইছে যে মারণাস্ত্র আছে, সুতরাং আমরা এটা যুদ্ধে ব্যবহার হতো, হামাসের সদস্যরা আছে, সুতরাং আমরা এটাকে বিস্ফোরণ ঘটাই দিলাম। শুধু ইউরোপ, আমেরিকা, যুক্তরাষ্ট্র এদের লোকজন আছে বলে রক্ষা পাইছে, এদের প্রাণে রক্ষা পাইছে। কিন্তু যেই উদ্দেশ্যে তারা যাত্রা করলো সেটা হইলো না। একটাই বাকি আছে, হয়তো এই একটাও আসলে বিটতে পারবে না শেষ পর্যন্ত, একদম গাজার উপকূলে আছে। তো এই হলো পরিণতি। কারণ আগেই তো সব ক্যাপচার হয়ে গেছে, আগেই তো সব বন্দোবস্ত হয়ে গেছে। এখন এই ওনারা যে কি করবেন, এই বৈশ্বিক উদ্যোগ, এটা তো অর্থহীন হয়ে গেল। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।